দর্শক দেখুন, মোদি রাজ্যে খসড়া তালিকা থেকে বাদ গেল ৭৩ লক্ষ ভোটারের নাম। তামিলনাড়ুতে কমল প্রায় ১ কোটি। গুজরাতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুরুর আগে মোট ভোটার ছিলেন ৫ কোটি ৮ লক্ষ। খসড়া তালিকা প্রকাশের পর তা কমে হয়েছে ৪ কোটি ৩৪ লক্ষ। এবং দেখুন নিচের অংশে এই একই রকমভাবে তামিলনাড়ুতেও এসআইআর শুরুর আগে ভোটার ছিল ৬ কোটি ৪০ লক্ষ, সেখানে কমে হয়েছে ৫ কোটি ৪০ লক্ষ। এখানে একটা রাউন্ড ফিগার দেখানো হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যেটা মিডিয়াতে প্রকাশ পেয়েছে যে কত কি বাদ গেছে সেটা দর্শক দেখতে পাচ্ছি। এটা গুজরাট ৭৩ লক্ষ ৭০ হাজার, তামিলনাড়ু ৯৭ লক্ষ ৩০ হাজার, আর ওয়েস্ট বেঙ্গল যেটা সামনে এসছে আগেই ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮। দর্শক নিশ্চয়ই ফিগারের যে বিষয়টা সেটা দেখে চমকে উঠছেন যে তাহলে পশ্চিমবঙ্গে এত কম কেন? তামিলনাড়ুতে প্রায় ১ কোটি, গুজরাটে ৭৪ লক্ষ প্রায়, আর সেখানে ওয়েস্ট বেঙ্গল যেখানে সব থেকে বেশি বাদ পড়ার কথা সেখানে মাত্র ৫৮ লক্ষ। ৫৮ লক্ষ যখন আমরা শুধু দেখছিলাম সেটা দেখে যদিও আমরা যে পুরোপুরি সন্তুষ্ট সেটা না, তবুও বলা হতো যে ৫৮ লক্ষ চলো মন্দের ভালো। কিন্তু এই যে ফিগারগুলো সামনে এসছে গুজরাট এবং তামিলনাড়ু বিশেষ করে, সেটা থেকে তো এখন তো মানুষ বলছেন যে তার মানে যে সন্দেহটা আমরা করেছি বা যে কথাটা শুভেন্দু অধিকারী বলে আসছিলেন যে এখানে কোটি প্লাস ভোটার বাদ যাবে, তার মানে তো ঠিকই বলছিলেন। তার মানে শুভেন্দু অধিকারী তো ঠিকই বলছিলেন। সত্যি তো তাহলে এই বাংলা থেকে কোটি প্লাস ভোটার বাদ যাওয়ার কথা, কারণ গুজরাট তামিলনাড়ু ওখানে তো অনুপ্রবেশ ডিরেক্টলি সেইভাবে তো আসে না, অভিযোগ সেইভাবে তো আসে না, বা ধরপাকড়ের ব্যাপারগুলো আসে না বলতে কি এখান থেকে গিয়ে ওখানে ধরা পড়েছেন, পশ্চিমবঙ্গ হয়ে গিয়ে ধরা পড়েছেন এই রকম বাংলাদেশি। যেটা বলতে চাইছি যে অনুপ্রবেশ যেটা বলা হয় অবৈধ, সেটা তো বাংলাদেশ থেকে বেশি, সেটাই তো আমরা শুনে আসছি। এখানে হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যান। তো ছড়িয়ে যাওয়াটা এক, আর একটা একটা ঘাঁটি তৈরি করাটা সেটা তো অন্য। পশ্চিমবঙ্গ তো ঘাঁটি কার্যত রোহিঙ্গা বাংলাদেশি এদের। তো যদি অন্যান্য রাজ্য থেকে এইরকম নাম বাদ যায়, খুঁজে পাওয়া যায়নি বা ইত্যাদি, তো তাহলে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা কত হতে পারে? তাহলে শুভেন্দুরা যে কথাটা বলছিলেন যে কোটি প্লাস বাদ যাবে এই বাংলাতে, তো সেটা একেবারে অমূলক কী করে হতে পারে? অমূলক কী করে হতে পারে যেখানে গুজরাট তামিলনাড়ুতে এত বাদ যায়? এবং এর সঙ্গে এটাও শুনছিলাম, আপনারা কেউ বলছেন না যে দাঁড়ান এখানে তো এখনও অনেককে সন্দেহের তালিকায় রাখা আছে বলেছেন আপনারা। তো এবং দেখবেন সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। দেখুন এই যে রাজ্য গুজরাট এবং তামিলনাড়ু, ওখানেও কিন্তু সন্দেহের তালিকাতে কোটি প্লাস লোকের নাম আছে ওখানেও। এখানে যেমন ১ কোটি ৬৭ লক্ষ এরকম বলা হচ্ছে না যে যাদেরকে ডাকা হতে পারে। প্রথমে তো কেউ বলছিলেন যে ডাকা হবে, ২ কোটি মানুষকে ডাকা হবে, কিন্তু এখন ২ কোটি মানুষকে ডাকার খবর পাচ্ছি না। বলা হচ্ছে যে যারা বিএলও আছেন তারা এগুলো খতিয়ে দেখবেন, তারা খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবেন নামগুলো তোলা যায় কিনা ফাইনাল লিস্টে। এবং তুলতে গেলে কেন উঠছে তার একটা মুচলেখা দিতে হবে। আর যদি না তোলা যায়, যদি কমিশনকে ডাকতে বলা হয়, তাহলে সেটাই বা কেন সেটাও করতে হবে, সুপারিশ করতে হবে কার্যত বিএলওকে কমিশনে, তারপরে কমিশন ডাকবে। এই না যে প্রথম থেকেই ডাকবে ওই ৩০ লাখটা প্রথমে যারা নন ম্যাপিং এরিয়ার, যারা ম্যাপিং এরিয়ার বাইরে, নন ম্যাপিংয়ের মধ্যে যারা যাদের কোনো গোষ্ঠীর নাম কারো নাম ছিল না, নিজের নাম তো ছিলই না, বা পরিবারের রক্তের সম্পর্কের কারো নাম ছিল না ২০০২-এর ভোটার তালিকাতে, তাদেরকেই একমাত্র ডাকা হবে প্রথমে। তারপর ওই যে ১ কোটি ৬৭ লক্ষ যেটা বলা হচ্ছে, সেখানে আগে বিএলওরা সব দেখবেন, খতিয়ে দেখবেন সত্যিই হিয়ারিংয়ের প্রয়োজন রয়েছে কিনা প্রপারলি, যেমন ডকুমেন্ট দিতে হচ্ছে নন ম্যাপিং এরিয়ার মধ্যে। তারপর ফলে ওটা সবাইকে ডাকবে এটা না,
তো আমি দেখছি যে গতকাল থেকে আপনারা কেউ কেউ বলছেন যে দাঁড়ান না, এখানেও হবে ওই যেটা সন্দেহের তালিকায় বলা হচ্ছে ওটাকে আগে দেখতে দিন না। আমি সেজন্যই বলছি যে সন্দেহের তালিকায় যে কথাটা বলছেন, শুধু এটা এখানে না, সন্দেহের তালিকা ওখানেও কোটি প্লাস 1,20,00,000 মতো করে সন্দেহের তালিকায় ওখানেও আছে। এই যে সন্দেহের তালিকা, এর মধ্যে কি আছে? সন্দেহের তালিকার মধ্যে দেখবেন বানান ভুল আছে, নামে বানান ভুল আছে, মানে এই তাদেরকেও সন্দেহের তালিকার মধ্যে ধরা হচ্ছে। কিন্তু সন্দেহের তালিকা মানে একেবারেই যে পুরো মানে সন্দেহ অনেক কারণে হতে পারে না, আবার বলছি অনেক কারণে, কিন্তু সন্দেহের তালিকা মানে আপনারা যেটা ভাবছেন যে সেখান থেকে সবাই বাদ হয়ে যাবেন ম্যাক্সিমাম, এতটা না ভাবাই ভালো। আর যারা বলছেন যে এখানে তো সন্দেহ তালিকায় রয়েছে, সুতরাং ওখানে তো মানে সেরকম নেই, সেজন্য ওখানে এতটা প্রথমেই নাম চলে আসছে, এখানেও দেখবেন ওই নামটা আসবে, এরা ওনাকে বলছেন। আমি তাদের জন্য বলছি যে ওখানেও কিন্তু সন্দেহ তালিকাতে আছে। সন্দেহ তালিকার মানে টেকনিক্যাল অনেক সমস্যা আছে, নামের ভুল, ঠিকানায় ভুল, এদিক ওদিক আছে, সেখানেও কোটি প্লাস সন্দেহ আছে। ফলে ওখানেও তো ডাকাডাকির ব্যাপার আছে, তার মানে সংখ্যাটা ওখানেও তাহলে বাড়ার কথা। আর এখানে সন্দেহের তালিকা বলছি যেটা 1,67,00,000 এরকম বলা হচ্ছে। তো যাই হোক, আমি এটুকু বলতে পারি দর্শক, যে সঠিক এসআইআরটা হয় তাহলে কিন্তু এখনও মনে করি এই বাংলাতে 1 কোটি ছাড়াবে। এখনও মনে করি এই বাংলাতে 1 কোটি ভোটার বাদ যাবে। গুজরাট, তামিলনাড়ু তুলনায় বেটার এসআইআর হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। দেখুন, গুজরাটে ভোটারের সংখ্যা কম, তামিলনাড়ুতে ভোটারের সংখ্যা কম বাংলার থেকে। বাংলায় 7,66,00,000 ভোটার, ওখানে কত ভোটার সংখ্যা কম, তার থেকে এত বাদ। এখনও 1,20,00,000 করে সন্দেহের তালিকায়। তো সেখানে বাংলাতে 1 কোটি ছাড়াবেন, এটা হতে পারে নাকি? তো আমার ধারণা দর্শক, কমিশন তো এখন অনেক উদ্যোগী ভূমিকা দেখাচ্ছে, সুতরাং সেই হিসেবে এখনও কোথাও আমরা বলতে পারি, অন্তত দাবিটা করতে পারি যে এই বাংলাতেও 1 কোটি ভোটার বাদ যাবে। আর এই 58 লক্ষ ভোটার বাদ যাচ্ছে, মানে প্রাথমিকভাবে যে তথ্যটা এসছে, এটা দেখে তো টিএমসি অনেক কথা বলছে। টিএমসি তো অনেকটাই খুশি, আমি দেখলাম টিএমসি চুপচাপ, কিছুই বলছে না। এতগুলো দিন চলে যাচ্ছে তালিকা প্রকাশের পরে, কিছুই বলছে না টিএমসি, কিছুই বলছে না। তো সুতরাং তার মানে তারা সন্তুষ্ট, তারা হয়তো এরকমই চেয়েছিল, বা সন্দেহ তালিকায় যেটা আছে তা তো তারা খুব একটা অডিড না, এটা তাদের কোথাও মনে হচ্ছে। অভিষেক বলেছিলেন একটা নাম বাদ গেলে 10 লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও করব, সেরকম কথা শুনছি না। বরং তিনি বলেছেন এরকম তো বাদ যায়, তো অ্যাভারেজ রেজাল্ট। বরং ওদেরকে বলুন, যারা বলেছিলেন এত বাদ দেবো, তারা কি বলছেন। সে সঙ্গে রোহিঙ্গা কোথায়, অবৈধ বাংলাদেশি কোথায়, এইসব বলেছেন। আর এই প্রশ্নের উত্তর তো আপনি তো একটু পুরনো ভিজুয়াল দেখলেই বুঝতে পারবেন, কদিন আগের ভিজুয়াল। তো লোকজন সব পালাচ্ছিলেন তো এখান থেকে বর্ডার দিয়ে, তার মানে তারা তো এখানেই তো ছিলেন, বলেছেন তারা ভোট দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার পাই, তার মানে এখানকার তো আবার কী করে বলছেন যে একজনকেও পাওয়া গেল না? কি ধরে রেখে দেওয়া হবে নাকি? পাওয়া গেল না, সেরকম তো কোনো বিধান তো নেই কমিশনের ধরে রেখে দেওয়ার। কমিশনের যে তথ্য পাচ্ছে তার ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে। বাদ বাকি অনেকে চলে যাওয়ার চেষ্টা করেছেন, অনেকে হয়তো তালিকায় নাম এখনও রাখতে পেরেছেন আপনাদের দৌলতে। তো সেটা দেখার ব্যাপার রয়েছে, ক্রস চেকের ব্যাপার রয়েছে। তো সেই হিসেবে দর্শক, যেটা আমার বলার, যে কমিশন উদ্যোগ নিচ্ছে, শুনছি যে হিয়ারিংয়ে স্পেশাল সব ব্যবস্থা হচ্ছে। হিয়ারিংয়ে সেন্ট্রাল যারা চাকরিজীবী, মানে কেন্দ্রীয় সরকারে, তাদেরকে রাখা হচ্ছে। অনেক অবজারভার ব্যাপার আছে, তারপরে সিসিটিভির ব্যাপার তো বলা হয়েইছে। তো এবং যেখানে হিয়ারিং হবে তার বিশেষ ব্যবস্থাপনা, এসব বলা হচ্ছে। এবং তারা বলছে যে আমরা নিখুঁত করব। তো নিখুঁত যদি করতে হয় এবং নিখুঁত যদি মানুষকে বোঝাতে হয়, মানে বাংলার মানুষকে, মানে আস্থার জায়গাটা, তাহলে কিন্তু সেইভাবেই ফিগারটা মানে দেখাতে হবে। কারণ নিখুঁত করলেন, সব করলেন, ফিগার ওই 58, 60, 62, 65, এতে মানুষের খুব একটা তারা ভরসা করতে পারবেন বা বলতে পারবেন যে হ্যাঁ ঠিকই হয়েছে জোর গলাতে, এটা তারা বলতে পারবেন না। তাদের মনে সন্দেহ থেকেই যাবে যে একটা মনে হয় ঠিক হয়নি। কারণ গুজরাট, তামিলনাড়ু অত কম ভোটার এখান থেকে, সেখানে যদি এত নাম বাদ যায়, তো হ্যাঁ ওইসব এলাকাতে হয়তো এখান থেকে গিয়ে লোকজন ছিলেন, কিন্তু ঘাঁটি তো বাংলা তো ঘাঁটি না অবৈধ অনুপ্রবেশকারীদের। সুতরাং এখানে তো আরও তো বাদ হওয়ার কথা। সেই জন্য এখানে এসআইআরটা ঠিক মানে হচ্ছে কি না সেটা নির্ভর করবে হিয়ারিং পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পরে
ফাইনাল তালিকা দেখে, সেখানে কত নাম বাদ যাচ্ছে। এই প্রশ্ন মনে এত বড় ধারণ করতো না যদি না এই ফিগারটা সামনে আসতো, গুজরাট তামিলনাড়ুর ফিগারটা সামনে আসতো। এই প্রশ্ন বড় আকার ধারণ করছে এই কারণে যে ওখানে এত বাদ গেলে এখানে এত কম কেন। তাহলে শুভেন্দুরা তো ঠিকই বলতেন। তো ফলে দর্শক দেখার বিষয়। তো কমিশন মানে এখন তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের পুরোপুরি ঠিকমতো করে সম্পন্ন করা। তো এসআইআরটা ঠিকঠাক হোক, এটা আমরা মানে চাইছি এসআইআরটা ঠিকঠাক হোক। তো সেই মতো করে কমিশন কাজ করুক, আরও জেগে উঠুক কমিশন, যেটা বলতে চাই আর কি, আরও জেগে উঠুক। এখনও সময় আছে, 1 মাস রিভিশন করবে ইত্যাদি করবে। যখন এত সন্দেহ তালিকায় সেগুলোকে খুঁটিয়ে দেখতে হবে, খুঁটিয়ে শুধু অ্যাপ নির্ভর না, খুঁটিয়ে দেখতে হবে সব কিছু, যাতে করে মানে আরও পরিষ্কার হয়। কারণ এখানকার শাসকের যা মন মানসিকতা, যা বক্তব্য শুনেছি, এরা মানে কারো নাম না বাদ দেওয়ার পক্ষে। এরা বলছে একটা কথা যে একজনের নাম বাদ গেলে আমরা ঘেরাও করব, এই করব সেই করব, কিন্তু একবার ওই কথাটা বলছে না যে একজন অবৈধ ভোটারের নাম যদি থাকে তাহলে কিন্তু আমরা ঘেরাও করব কমিশন বা এই করব সেই করব। মানে বৈধ ভোটার বাদ গেলে বলছেন এই করবো সেটা, অবৈধ থেকে যাক বা থাকলে আমরা কেউ ছাড়বো না, একটা যেন অবৈধ ভোটার না থাকেন সেই মতো কমিশনকে কাজ করতে হবে, সেই কথা দেখবেন শাসক বলছে না। অদ্ভুত ব্যাপার। সুতরাং কমিশনের প্রতি আস্থা এখনও রাখছি। যখন এখনও সুযোগ আছে ঝাড়াই বাছাই করার, সেটা করুক। ফিগারটা কিন্তু ঠিকঠাক সামনে আসতে হবে, তা নাহলে মানুষের মন থেকে ধারণা পাল্টাবে না। তো আমরা এখনও আশা রাখি দর্শক, আপনারা যেখানে যাদের কাছে যা তথ্য আছে সেগুলো দেবেন, যাদেরকে সন্দেহ করছেন খসড়া তালিকা দেখে। তারপর দেখা যাক কমিশন কি করে শেষ পর্যন্ত। তারপর তো ব্যবস্থা একটা হবেই। এশিয়ার পর্ব সম্পন্ন হয়ে গেলে তারপর কি করতে হবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব দর্শক। তারপর তো হবে যে ফিগার সামনে এসছে, আমরা আশা করি, দাবি করি এই বাংলাতে এখনও 1 কোটি ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কমিশনকে আরও জেগে উঠতে হবে। তাহলেই কিন্তু রেজাল্ট এখানেও এসে যাবে। যে রেজাল্ট আমরা ওখানে দেখে মানে এরকম মনে হচ্ছে, সেই রেজাল্ট এই বাংলাতেও হবে, এটুকু বলতে পারি। দর্শক বলবেন যদি আপনাদের কোনো মতামত থাকে এই নিয়ে, কোনো সাজেশন থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন। যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।